মধ্যপ্রাচ্যের আকাশে আবারও দেখা যাচ্ছে রহস্যময় ড্রোন হামলার ছায়া। সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত, ইরাক সহ বেশ কয়েকটি দেশে বেসামরিক স্থাপনায় অজ্ঞাত ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই ইরানকে দায়ী করার চেষ্টা করছে, তবে তেহরান একে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে। ইরানের সামরিক সূত্র বলছে, এসব হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে সেটি দেখতে অনেকটা তাদের পরিচিত শাহেদ ১৩৬ লয়টারিং মিউনিশনের মতো, কিন্তু তাদের দাবি আসলে এটি শাহেদ ড্রোনের একটি অনুকরণ বা কপি, যাকে লুকাস নামে পরিচিত করা হচ্ছে। ইরানের অভিযোগ, এই ধরনের ড্রোন ব্যবহার করে কিছু শক্তি পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার দোষ ইরানের ওপর চাপাতে চাইছে। ইরানের মতে এই ঘটনাগুলোর উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানো। তেহরানের অভিযোগ অনুযায়ী কিছু হামলা এমন জায়গায় হয়েছে যেখানে কোনো সামরিক লক্ষ্য ছিল না, শুধু বেসামরিক স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এসব ঘটনার মাধ্যমে ইরানকে একটি আক্রমণাত্মক রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এদিকে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের আক্রতিরি ঘাঁটির কাছেও একটি ড্রোন হামলার ঘটনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম প্রথমে এই হামলার জন্য ইরানকে সন্দেহ করলেও পরবর্তীতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে এখনও ইরানের সম্পৃক্ততার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, আজারবাইজানের সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাও এমন একটি উদাহরণ হতে পারে যেখানে তৃতীয় কোনো পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছে। তেহরানের মতে এসব ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর একটি চেষ্টা চলছে। অন্যদিকে ইরান বারবার বলছে যে তাদের সামরিক কৌশল স্পষ্ট, তারা যদি কোনো হামলা চালায় সেটি প্রকাশ্যেই ঘোষণা দেয় এবং শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানে। বেসামরিক অবকাঠামো বা সাধারণ মানুষের ওপর হামলা তাদের নীতির মধ্যে পড়ে না বলে দাবি করেছে দেশটি। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতিও সম্প্রতি বলেছেন, রিয়াদে মার্কিন দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়েছিল তার সঙ্গেও ইরানের কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রহস্যময় ড্রোন হামলা, পাল্টাপাল্টের অভিযোগ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ড্রোন হামলার পেছনে আসলেই কে রয়েছে, আর এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে সেটিই এখন দেখার বিষয়।